মানে রাহিম ঢাকা দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ সুমন ভূঁইয়ার পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমরা গত বুধবার থেকে আন্দোলন করে আসতেছি, রাজপথে আছি, রাজপথে থাকবো ইনশাআল্লাহ। সবাইকে প্রমিস করেছিলাম, এখনও আছি ইনশাআল্লাহ, আগামী দিন পর্যন্ত থাকব। এখন কথা হলো, আমাদের দাবি ছিল গত বুধবার থেকে আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক ভাই কোর্ট থেকে রায় পেয়েছে, নির্বাচন কমিশন থেকে গ্যাজেটও পেয়েছে, তারপরও ওনাকে মেয়র হিসেবে শপথ গ্রহণ করানো হয়নি। তো চট্টগ্রামের শাহাদাত হোসেন উনিও কিন্তু কোর্ট থেকেই রায় পেয়েছিল, উনিও কিন্তু মেয়রের শপথ নিয়েছে এবং দায়িত্ব গ্রহণ করেছে। তাহলে আমাদের ইশরাক ভাইকে কেন দেওয়া হবে না, এটাই ছিল আমাদের প্রথম প্রশ্ন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে আমরা সেটা হাইকোর্ট থেকে রিট খারিজ করে দিয়েছে। আমাদের যে রায় ছিল ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ভাইয়ের উপরে, সেটাই বহাল রয়েছে। এটার জন্য আমরা আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি। এবং এখন আমাদের দ্বিতীয় কথা হলো, বৈষম্য বিরোধীর আন্দোলন থেকে 2 জন উপদেষ্টা এসেছে, আমরা অবিলম্বে তাদের পদত্যাগ দাবি করছি এবং তাদেরকে তীব্র নিন্দা জানাচ্ছি। এখন শুধু আমাদের দেখার বিষয় একটাই, তারা কি দেশকে ভালোবাসে, দেশের জনগণকে ভালোবাসে, নাকি সেই প্রাসাদ অট্টালিকা, দামি দামি গাড়ি এবং পকেট ভরা টাকা এবং ক্ষমতার চেহার এগুলাকে ভালোবাসে। এখন সাধারণ জনগণ তাদেরকে কোনোভাবে বিশ্বাস করতে পারছে না। আর বিশেষ করে আমরা বিএনপির লোক কিংবা কোনোভাবে ওনাদের বিশ্বাস করতে পারছি না। এখন আমাদের দেখার বিষয় একটাই, ওনারা দেশবাসীর ভালো চায়, নাকি নিজের আরাম আয়েশ জিন্দেগি, টাকা পয়সা, সুখ বিলাস, ক্ষমতাহীন চেহার এগুলা চায়। এটাই আমাদের দেখার বিষয়। আমরা অবিলম্বে আমরা তাদের পদত্যাগ দাবি করছি। আমাদের এক দফায় এক দাবি, সেটা হলো দুই উপদেষ্টার পদত্যাগ এবং ডিসেম্বরের ভিতরে তারিখ নির্ধারণ করতে হবে। ডিসেম্বরের ভিতরে কোন মাসের কোন তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং আমরা কোনো এই ছোটোখাটো নির্বাচন আগে চাই না, আমরা জাতীয় নির্বাচন আগে চাচ্ছি। আমরা চাই জাতীয় নির্বাচন আগে দেওয়া হোক, তারপরে বাকি নির্বাচন দেওয়া হোক ইনশাআল্লাহ। আমাদের দাবি মানতে হবে। এক দফা এক দাবি মানতে হবে।